have joined us here tonight. As you're aware, this is the 50th year of Bengali Association Singapore, and we have many programs lined up for the year to celebrate the Golden Jubilee. Khirer Putul is an all-time favorite children's classic by Abanindranath Tagore, who ushered in the modern art movement in Bengal. His writings for children are a distinctive class by themselves, and his stories were told so picturesquely that it was said, Aban Thakur writes pictures. Our children have tried their best to bring alive all the characters, which we hope you will enjoy and you will remember in times to come. Please put your hands together to encourage all our children as they present Khirer Putul. একটা রাজ্য ছিল, সে রাজ্যের নাম দীপনগর। অনেক অনেক দূরে, সাগর, নদী, জঙ্গল, পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশ। দীপনগরের রাজার ছিল দুই রানী, ছোট রানী সৌরানী। তার বড় আদর, বড় যত্ন, সে যে রাজার প্রাণ। বড় রানী দুয়োরানী, তার বড় অনাদর, বড় অযত্ন। তাকে রাজা জঙ্গলে নির্বাসন দিয়েছেন।
মন্ত্রী মশাই, আগে দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজান। জি আগে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবেন, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুরানীর ঘরে। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্যে? আমার জন্যে এই হিরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, মনে হয় যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 গাছা চুড়ি পাই তো পরি,
আর এমন কি, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবো তো। আর কিছু? এই মল ভালো বাজার, নিরিট সোনার 10 গাছা মল সে বাড়িতে তৈরি। আর মহারাজ, আমার এই হাড়ের মুখ তো বড় ছোট, শুনেছি কোন দেশের পায়রার ডিমের মতো মুক্ত আছে, তার এক ছড়া হাড়ে না, শাড়ি না তো যেন বোঝা, আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি হয়তো পরি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। আরে আরে, এ কি, একবারও কি তার মনে পড়বে না দুঃখিনী দুয়োরানীর কথা? জাহাজে চড়তে যাবেন এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়োরানীর কথা।
রানী, বড় রানী। মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না 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 না, থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো? যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি? ছোট রানী হাতে চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বল তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গহনা চোর ডাকাতে লুটে নিয়ে যাবে। ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না না না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমার নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়ামুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে পৌঁছায়। মানিকের দেশে সকলেই মানিক।
সেই মানিকের দেশে 8,000 মানিকের 8 কাছা চুড়ি সৌরানীর জন্য গড়িয়ে সোনার দেশে চললেন। রাজা সোনার দেশে বীরের সোনার 10 কাছা মল গড়ালেন। মল বাঁচতে লাগলো যেন বিনার ঝঙ্কার, মন্দির আর ঋণী ছিল। রাজা এলেন মুক্তর রাজ্যে। রাজা এক জাহাজ রূপো দিয়ে সৌরানীর জন্য এক ছড়া হার কিনলেন, তারপর আরেক দেশে চললেন। এই দেশে নীলমাণিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে আর আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের একখানা শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিণী সৌরানীর জন্য শাড়ি কিনলেন, তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরলেন। হঠাৎ রাজার মনে পড়ল, মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানী শাড়ি গয়না কিছুটি চায়নি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাদল আনা হয়নি। দেখুন একটা ছোট্ট বাদল খুঁজে পান কিনা। যে আগে মহারাজ। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার সাথে গহনা শখের শাড়ি দিয়ে এসেছি। এই না, কি সুন্দর মহারাজ, মহারাজের সব আমার। সব তোমার। তোমাকে ছাড়া কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ো। ছোট রানী 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঠিকলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। আচ্ছা আচ্ছা, রানী 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হল। আচ্ছা আচ্ছা, রানী মুক্তোর হার পরতে গেলেন, না পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে। রানীর মুখ ভার হলো। এবার শাড়িটা 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট
শোনো শোনো ছোট রানী, শোনো আমার কথা শোনো। শান্ত শান্ত হও, আমার কথাটা শোনো। শান্ত হবে না। ছি, ছি, ছি। ও, এ কার গলার মুক্ত? এ কার গলার হাত? এ কোন রাজকন্যার শাড়ি? কি মুশকিল। আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। না, 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 রইল তোমার শাড়ি গলা। আমি চাই না, চাই না, চাই না। শোনো, ছোট রানী, না, না, না। পেন্না হই রাজামশাই, পায়ে পড়ি গো। আরে আরে তুই কে? হুপ 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 হুপ, কিচির মিচির কিচির মিচির, আমি দাসানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় যে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দেখল আমায় কিনে এনেছে মন্ত্রীবর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দেখল আমায় কিনে এনেছে মন্ত্রীবর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম। একটি কানা করি শুধু এই জীবনের নাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানাকড়ি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি হার রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এ আশ্চর্যের কথা। এমন কি করে হলো মহারাজ? এই, কে আসছে? হ্যাঁ? আমি হাসছি। তুই হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না। তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে। দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। একটা কথা বলবো রাজামশাই। আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভান্ডারে তুলে রাখুন। যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? হ্যাঁ? শুনেছেন মন্ত্রী মশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে ছেলেই নেই তো, ছেলের বউ। যাকে যাকে ওসব বাঁদরের কথা। এই শাড়ি গহনাগুলো রাজভান্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব। বাঁদরে যখন বলেছে।
ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি তুমি ছেঁড়া কাঁথায় বসো, এইখানে। ঠিক আছে, ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তুমি আমার কাছে শাড়ি গহনার কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো, এই দেখো, তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। এই নাও। পেন্না হই মা। মা? ওরে ওরে, তুই আমাকে মা বলে ডাকলি? আমার বুক জুড়িয়ে গেল রে, আমার বুক জুড়িয়ে গেল। তুই তুই আরেকবার মা বলে ডাক, আরেকবার মা বলে ডাক। মা, আমার কাছে, আমার কোলে আয় কাছে, আমার কোলে আয়। খুশি হয়েছি আমার কাছে, খুব খুশি হয়েছি। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছ, সে আমাকে মা বলে ডেকেছে। আমার বুক জুড়িয়ে গেল। দুয়োরানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে বানরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। এমনি করে কিছুদিন কেটে গেল। রোজই তিনি রাজবাড়ির দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন। একদিন মা, ও মা, তুই কাঁদিস কেন মা? কই না তো। ওই তো তোর চোখে জল। তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির দিকে তাকিয়ে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল মা, বল বল, তুই আমাকে বল, বল বল। সে বড় দুঃখের কথা। ওই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধু গহনা, আমার সব শান্তি, সব সুখ, আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথা মা? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে, কার অভিশাপে রাজার কোলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ বোঝাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব। ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো। তবেই আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস। তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আয় বাছা, ঘুমিয়ে পড়, আয়। আকাশ জুড়ে মেঘ
সোনারোদ চোখে পড়তে রানী উঠে বসলেন। পাশে তাকিয়ে দেখেন বাঁদর নেই। রানী আশ্চর্য হলেন, চিন্তাও হল। ওদিকে প্রতিদিনের অভ্যাস মতো সেদিন সকালেও যখন রাজা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, ঠিক তখনই পেন্নাম হয়ে রাজা মশাই, তুই কি খবর এনেছিস? বড় সুখবর এনেছি মহারাজ। সুখবর তুই এনেছিস? বল 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 দেখি, তোর সুখবর কি সেটা শুনি, বল। মায়ের আমার ছেলে হবে। বলিস কি, ধরনীর ছেলে হবে? সত্যি সত্যি তো সুখবর, আনন্দের খবর। এনে এনে তোকে আবার গলার গজমতি আর উপহার দিলাম। এ কি করলেন মহারাজ? বাদরের কথায় বিশ্বাস করে বহুমূল্য হারটা দিয়ে দিলেন। রাজপুত্রের তুলনায় গজমতির হার অতি তুচ্ছ জিনিস মন্ত্রী মশাই। বাদরের কথা যদি মিথ্যে হয় তাহলে ওর গলা কাটবো। জানি রাজা মশাই, আর আপনিও জেনে রাখুন মন্ত্রী মশাই, আমি বনের বাঁদর, সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না। বাচ্চা সকাল থেকে যে কোথায় গেল? মা, হয়তো। মা, এই তো আমি এসে গেছি। হ্যাঁ রে, কোথায় ছিলি বাছা? এই দেখ তোর জন্য কি এনেছি। তুই রাজা রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা পরে থাকিস। এই নে, হার পর। হ্যাঁ রে, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতির হার। আমি যখন রানী ছিলাম তখন রাজার জন্য গেঁথেছিল। এই হার কোথায় পেলি বাবা? আজ রাজাকে একটা সুখবর দিয়েছি, তাই রাজা খুশি হয়ে আমাকে এই হারটা দিয়েছে। তুই কি এমন সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে ছুটে গিয়ে রাজাকে সুখবর দিলি? কাল রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখেছি আমার একটা ভাই হয়েছে, তোর কোলে খোকা এসেছে, সেই খোকা রাজ সিংহাসনে বসেছে, তাই ছোট্ট রাজাকে খবরটা দিতে গিয়েছে। তুই কি করেছিস? রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল জানবেন মিথ্যে কথা। আজ রাজা গলার হার দিয়েছেন, কাল রাজা গলা কাটবেন। তুই এ কি করলি? হায় হায় হায়, তুই এ কি করলি বাছা? তুই ভয় পাচ্ছিস কেন মা? সবাই জানো ও বড় রানীর ছেলে হবে। আর রাজা যখন ছেলে দেখতে চাইবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে এনে দেবো, তুই রাজাকে দেখাস। এখন খেতে দিবি চল। শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড্ড ভাবনা ছিল সিংহাসনে কাকে বসাবো। যাক, এতদিনে সে ভাবনা আমার দূর হলো। রাখো সমাজে কথা, আমি নিজের জ্বালায় বাঁচি রে, তার উপর পরের ভাবনা। সে কি জানি, সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজবাড়িতে সবার মুখে হাসি, আর তোমার মুখে শুধু ছেলে রাজা হবে তা শুনে আমার কি লাভ? কার ছেলে হলো আর কার ছেলে বলো, ছোট রানী, তাতে আমার কি চাই? ছোট রানী, শোনো শোনো ছোট্ট। এমনি করে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কেটে গেল। 5 মাসে বানর আবার রাজার কাছে গেল। পেন্নাম হয়ে রাজা মশাই,
খবর রে বাদল? কিরে, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মায়ের বড় কষ্ট, বড় দুঃখ রাজামশাই। মা আমার না খেয়ে খেয়ে উপোস করে কাহিল। কেন? কি হয়েছে? মোটা চালের ভাত মায়ের আমার মুখে রোচে না। সে কি? এসব কথা তো আমি জানি না। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায় সোনার মাটিতে বড় রানীকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। যে আজ্ঞে মহারাজ। আরো শুনে রাখুন, আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবেন, এই আদেশ। তাই হবে, আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। খুব ভালো হলো রাজামশাই, খুব ভালো হলো। অনেকদিন পর মা আমার দুমুঠো ভাত খেতে পাবে। মন্ত্রী মশাই, এই বাদরকে 1000 মোহর দিয়ে দিন। আরে আজ আবার কোথায় গিয়েছিলি? এত বেলা হলো, নাইতে যেতে পারলুম না। আরে রাতবো কখন? খাবি কখন? আজ আর তোকে রাখতে হবে না মা। না খেয়ে থাকবি নাকি বাছা? না মা, আমি সব ব্যবস্থা করে এসেছি। রাজবাড়ি থেকে সোনার থালায় সরু চালের ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন আসছে তোর জন্য। আমার জন্য? আজ আবার কি অঘটন ঘটালি? আরে বাছা, আমার ভয় করছে। ভয় কেন করিস মা? এই বাদর ছেলেটা যতক্ষণ আছে ততক্ষণ তোর কোনো ভয় নেই। তুই নাইতে যা। দুয়োরানী নাইতে গেলেন। বানর এক মুঠো মোহর নিয়ে গেল বাজারে। সেই মোহর দিয়ে বাঁশ কিনে লোক লাগিয়ে চোখের নিমেষে ভাঙা ঘর নতুন করে ফেলল। ও মা, এ কি? ও মা, এ কি? ভাঙা ঘর দেখে নাইতে গেলাম, নিয়ে এসে দেখি নতুন ঘর। এই কেমন করে হলো বাছা? রাজামশাই মোহর দিয়েছিলেন, সেই মোহর ভাঙিয়ে এইসব করেছি। কিন্তু চিন্তার কিচ্ছু নেই মা, তুই খেয়ে নিবি চল। এমনি করে ভয়ে ভয়ে দুয়োরানীর 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। 3 মাস পর বানর আবার গেল রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে। কি খবর রে বাদল? ভয়ে বলবো না নির্ভয় বলবো? তুই নির্ভয় বল। মা আমার খুব কষ্টে আছে। ভাঙা ঘর, শীতের হিম ঘরে আসে, গায়ে দেওয়ার কাঁথা নেই, সারা রাত শীতে কাঁপে। তাই তো এই কথা আমাকে আগে কখনো বলিসনি তো। যা তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, যা। রাজামশাই, মাকে আনতে ভয় হয়। কেন? ছোট রানী যদি... না, সে ভয় নেই রে। নতুন মহলে তোর মাকে রাখবো, মহল ঘিরে ঘর কাটাবো, পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। আর তাছাড়া তুই থাকবি সঙ্গে, বড় রানীর পোষা ছেলে। ঠিক আছে, ঠিক আছে। নতুন মহলে দুয়োরানী ফিরে এসেছেন শুনে রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। তিনি ছাটফাট করতে লাগলেন, কি করে বড় রানীকে জব্দ করা যায়। হঠাৎ মনে পড়ল প্রাণের সই ডাকিনী ব্রাহ্মণীর কথা। দেখেছো কেন?
যেমন আছো তেমনি আদরের ছোট রানী হয়ে থাকবে। ওর মোহর সদ আমি খোঁজাবো, পৃথিবী থেকে ওকে আমি সরিয়ে দেবো। পারবি পারবি তুমি সই পারবি? আরে তাই যদি না পারবো তবে তোমার সঙ্গে সই পাঠিয়েছি কেন? জয় মনসা, জয় মনসা, আমার মনের বাসনা পূর্ণ করিস মা। সবাই ঘুমিয়ে আছে, যাই জঙ্গলে যায়। সাপ ধরতে হবে, বিষ বিষ চাই, বিষ। আয় বেরিয়ে বাপ, কাল কিনতে সাপ, আয় বেরিয়ে বাপ, কাল কিনতে সাপ। শঙ্খ চূড় দুধ গঙ্গ মাথায় খড়ম ছাপ, মা মনসার চেলা, নয় গো হেলা খেলা, মা মনসার চেলা, নয় গো হেলা খেলা। ভক্ত থেকে আয় বেরিয়ে খাওয়া দুধ কলা। এই আমার সই সুন্দরে জ্বালায় মহারাজার বড় রানী গো। আমার সই সুন্দরে জ্বালায় মহারাজার বড় রানী গো। মুখের থেকে বিষ একটু যদি দিস, মুখের থেকে বিষ একটু যদি দিস, তার সাথে খাইয়ে দেব সাঙ্গ ইবলীলা। অংশকে ঘিরে মোড়া শিকার পালা, মুক্তা সীতাহার সাত নড়িমালা। অংশকে ঘিরে মোড়া শিকার পালা, মুক্তা সীতাহার সাত নড়িমালা। আগুনের মতো রাখা বেনারসি হয়ে, চুড়িতে বাঁধারে রাজা পরিতে শুয়ে। আহা জানো তাজা মনের কোনো দেশে নেই এর সঙ্গ। আয় সখী আয় চুকে, দেব চাঁদ লুটে ফুটে, পাশে বসে যেখানে আছে। আয় সখী আয় চুকে, দেব চাঁদ লুটে ফুটে, পাশে বসে যেখানে আছে। আলোয় ভরা পূর্বে আলোয় ভরা পূর্বে ও বড় রানী, বড় রানী। কে? মা ব্রাহ্মণী, কতদিন পরে এলে, আমার কথা মনে পড়লো? সে কি গো, তোমাদের খাই তোমাদের পড়ি, তোমাদেরকে ভুলে থাকতে পারি? এতদিন পরে এলাম,
তাই তোমার জন্য কি নিয়েছি দেখো। মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, এত সব। তুমি তো এইসব ভালোবাসো গো। সত্যি তো, কতদিন খাইনি। এই এখানে রেখে গেলাম, খেও কিন্তু। খাবো গো খাবো, তোমার হাতের মিষ্টি খাবো না? হ্যাঁ খেও, আর তোমার ওই পোষা ছেলে বাঁদরটাকেও দিও। খেলে বুঝতে পারবে এই বামনির হাতের জিনিস কেমন খেতে লাগে। কোনটা আগে খাই, মুগের নাড়ু না ক্ষীরের ছাঁচ? বাছা যে কোথায় গেল। না না, মুগের নাড়ুটাই আগে খাই। গলা চলে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। বাছা, আমার বুক জ্বলে গেল, চোখে আধা দেখছে। ও বাবা, মরে গেলাম। ওই ব্রাহ্মণে আমার মিষ্টি খেতে দিয়েছিল বাবা। সেই মিষ্টি খেয়ে আমি আর বাঁচবো না। গলা কিরকম শুকিয়ে যাচ্ছে, মিষ্টির সঙ্গে বিষ মিশে গেছে। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, তোর কোনো ভয় নেই। আমি যখন আছি তখন তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি এক্ষুনি ওষুধ দিয়ে আসছি, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। বানর বড় রানীকে রেখে ছুটতে গেল বনে ওষুধের সন্ধান। জঙ্গল থেকে লতা পাতা গাছের শিকড় এনে বড় রানীকে খাইয়ে দিল। 3 দিন 3 রাত রানী অজ্ঞান রইলেন। বানর দিন রাত তার সেবা শুশ্রূষা করল। 4 দিনের দিন রানী উঠে দাঁড়ালেন। বানর খুশি হয়ে রাজার সাথে দেখা করতে গেল। কি রে, তোর মায়ের কি খবর? মা ভালো আছে। যাক, বাঁচা গেল, খুব চিন্তায় ছিলাম। মন্ত্রীমশাই, বাদরকে মোহর দিয়ে পুরস্কৃত করুন। না মহারাজ, পুরস্কার আমি নেব না। মার শিব সন্তান করেছে, তার জন্য পুরস্কার কিসের? বাহ 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 বাহ, বেশ বলেছিস। শুনে শুনে খুব খুশি হলাম। তাহলে আমার কাছে তুই আর কি চাস বল? পুরস্কারের বদলে আপনার কাছে বিচার চাই। বিচার? কিসের বিচার? কার বিচার? আমার মাকে যে বিষ খাইয়েছিল, যার পরামর্শে বিষ খাওয়ানো হয়েছিল, তাদের বিচার। বামনি আর আপনার ছোট রানী সুরানীর বিচার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওদের উপযুক্ত শাস্তি দেব আমি। মন্ত্রীমশাই, আদেশ করুন মহারাজ। মন্ত্রীমশাই, ছোট রানীকে বন্দিশালায় বন্দি করে রাখুন। আর ওই ডাকিনী ব্রাহ্মণীর মাথা মুড়িয়ে খোল ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে দেশ থেকে পার করে দিন। জি আজ্ঞে মহারাজ। এবার তুই খুশি তো? খুব খুশি হয়েছি রাজামশাই, খুব খুশি হয়েছি। আপনার জন্যও আরেকটা খুশির খবর এনেছি। খুশির খবর? কি বলবি বল? মায়ের আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, রাজ চক্রবর্তী ছেলে। ও, চল বড় রানী আর তার ছেলেকে দেখে আসি, চল। না না রাজামশাই, তা হবে না। কেন? গণনা করে দেখেছি, এখন ছেলের মুখ দেখলে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। সে
যায় যাবে। তা হয় না রাজামশাই, তা হয় না। আগে ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। ছেলের বিয়ে? সে তো অনেক দেরি। 10 বছর। 10 বছর? বেশ, তাই হবে। তুই যখন বলছিস। মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, আজ বড় শুভ দিন। এতদিন পরে ছেলে পেয়েছি। পথে পথে আলো জ্বালান, বাজি পোড়ান, রাজ্য জুড়ে আনন্দ করার হুকুম দিন। আপনার আদেশ শুনেই কাজ হবে। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো। একদিন রাজা বানরকে বললেন, আরে 10 বছর তো পূর্ণ হলো, তো এইবার ছেলে দেখা। আগে ছেলের জন্য মেয়ে দেখুন, ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখুন। পাত্রীর খোঁজে মহারাজা দেশে বিদেশে লোক পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো। রাজার একজনকেও পছন্দ হলো না। শেষে পাটলি রাজ্যের রাজকুমারীকে রাজার খুব পছন্দ হলো। রাজা বানরকে বললেন, শোন শোন, আমার পাত্রী পছন্দ হয়েছে। কাল শুভ লগ্ন আছে, কালই আমি ছেলের বিয়ে দেবো। ঠিক আছে, আপনি আজই বিয়ে বাড়ি পাটলিতে চলে যান। আমরা কাল বর নিয়ে যাব। কাল সন্ধ্যেবেলায় বরের জন্য পালকি পাঠিয়ে দেবেন। তো দেখিস বাবু, 10 বছর তোর কথা শুনেছি। কাল ছেলে না দেখালে কিন্তু অনর্থ করবো বলে দিলুম। রাজামশাই, সে ভাবনা আমার। বানর ভাবতে ভাবতে নতুন মহলে দুয়োরানীর কাছে গেল। তিনি সব শুনে কাঁদতে লাগলেন। ছেলে কোথায় পাবে যে ছেলের বিয়ে দেবে? তুই তুই এই কি করলি বাছা? ছেলে কোথায় পাবো যে ছেলের বিয়ে দেব? ভয়ে আমার শরীর হীন হয়ে আসছে, পা থরথর করে কাঁপছে। ভয় কেন করিস মা? আমি তো আছি। চেলির জোড়ান, মাথার টোপরান, ক্ষীরের ছেলে গড়ে দেয়, বর্ষা জি বিয়ে দিতে নিয়ে যায়। হ্যাঁ রে, তোর কি প্রাণে ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর্ষা দিয়ে বিয়ে দিতে নিয়ে যাবি? রাজা যদি ছল চাতুরি ধরতে পারেন, তোরও গর্দান যাবে, আমারও গর্দান যাবে। ওসবে আর কাজ নেই বাছা। তুই রাজাকে ডাক, আমি সব কথা খুলে বলি, তারপর যা হয় হবে। রাজামশাইকে কোথায় পাবো? 2 দিনের পথ ফোনের বাড়ি, তিনি সেখানে চলে গেছেন। মা, তুই ভাবিস না, মা ষষ্ঠীর যদি দয়া হয় তো ক্ষীরের পুতুলের বদলে তুই সত্যিকারের ছেলে বলে পাবে। কাঁদিস না মা, কাঁদিস না, ক্ষীরের ছেলে সাজিয়ে দে। দুয়োরানী ক্ষীরের ছেলে করলেন। তাকে চেলির জোর পড়ালেন, পায়ে দিলেন জরির জুতো, মাথায় সোনার টোপর। বানর চুপি চুপি ক্ষীরের পুতুল পালকিতে তুলে রঙিন পর্দা নামিয়ে দিয়ে পালকি নিয়ে চলল ছেলের বিয়ে দিতে। পালকি কাঁধে 16 কাহান, চলছে ছুটে শব্দ কাহান, ছন্দে মোনা যাচ্ছে সোনা, বাতাসে তারা যায় ছাড়িয়ে পারো পার, যায় ছাড়িয়ে পারো পার, সাগর নদী দূরে পাহাড়। রে না রে না
দিগনগরের রাজার ছেলে পালকিতে যায় ঢাকনা ফেলে দিগনগরের রাজার ছেলে লোক লস্কর শান্তি শিবাই ওরা চেনে লুঙ্গি মশাই ছোট্ট বাদল করবা সেজে চলছে আগে কুসুমে জাগে ছোট্ট বাদল করবা সেজে চলছে আগে কুসুমে জাগে দারে দারে পাগড়ি বেঁধে মাথায় তাহার পাগড়ি বেঁধে মাথায় তাহার লাঠি হাতে বাহার নারে না চলেছে থেকে দেখে সন্ধানে পথ চলছে দেখে পথ চলেছে থেকে দেখে সন্ধানে পথ চলছে দেখে মশার জলে বাতি বাজে চলছে সবাই বিয়ের সাজে চালা সব তাড়াতাড়ি আর কত দূর তোদের বাড়ি চালা সব তাড়াতাড়ি আর কত দূর তোদের বাড়ি নারে না নারে না আকাশ ভেঙে নামবে আধার আকাশ ভেঙে নামবে আধার চলছে ছুটে শোনো কাহার নারে না নারে না নারে সারা রাত আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে বরেসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমা। বেহারারা গেল বিশ্রাম নিতে। কাছেই মা ষষ্ঠীর মন্দির। তিনি খিদের জ্বালায় অস্থির। আজ যে আর কেউ পুজো দিতে আসেনি। মন্ত্রীর আদেশে প্রজাদের পালকির কাছে যাওয়া নিষেধ। শেষে আর থাকতে না পেরে মা ষষ্ঠী চুপি চুপি বেরিয়ে এলেন মন্দির থেকে। যাক, কেউ কোথাও নেই। কি সুন্দর ক্ষীরের গন্ধ, কিন্তু কেউ তো আজ নৈবেদ্য দিতে আসেনি। তবে ক্ষীরের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই তো ওখানে একটা পালকি। দেখি দেখি পালকির মধ্যে কি আছে দেখি। ওমা, এই যে ক্ষীরের বোতল বর সাজিয়ে বসিয়ে রেখেছে। বড্ড খিদে পেয়েছি, আর আমি সহ্য করতে পারছি না। এবার খাই, একে খাই। বাবা, না না, দিঘির পারে লোকগুলো জেগে বসে আছে। আগে ওদের ঘুম পাড়ায়, তারপর খাবো। মা ষষ্ঠী মনে মনে ঘুমের দেশের দুই বোন ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। মা ষষ্ঠী ডাকছো কেন ভাই? দিন দুপুরে দিগনগরে ছুটে এলাম তাই। সূর্যি ঠাকুর মাথার ওপর উঠছে মাটি তেতে। সকাল খেয়ে দুপুর হলো, ভোগ পায়নি খেতে। ওই শোনো ভাই, বিড়ালগুলো কাঁদছে অনর্গল। কি আর খেতে দেবো বাছা, কোথায় পাবো বল? কেন কেন? বৌজিরা নেই কি তোমার দেশে? রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে বরের দেশে। লোক লস্কর শান্তি সেপাই কাঁপছে ভয়ে বুক। বুঝলে না ভাই, দেখে সবার
শুকিয়ে গেছে মুখ। কেমন করে বৌঝিয়েরা মন্দিরেতে আসে? ওই দেখো সব শুয়ে আছে দিঘির পাড়ে ঘাসে। ঘুম পাড়িয়ে দে না ওদের, ঘুমের মাসি পিসি। পালকি থেকে ক্ষীরের পুতুল আমি খেয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আমরা যখন তখন ঘুম পাড়িয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। Point at the then you close all of this. কোনটা খাই, মাথাটা খাই না পেটটা খাই না হাতটা খাই না? মাথাটা ঠিক যেমন কি সুন্দর পেটটা কিরম তুলতুল করছে। পেটে খেলে এবারে পাটা খাই। কোথায় যাচ্ছ মা ঠাকুরন? ভেবেছো কেউ দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমার এই মুখ পড়া বলে কি সব আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেলে দাও, তবে ছেড়ে দেবো। চুপ কর, আসতে বল, কে কোথায় আছে শুনতে পাবি। শুনো লোকে জানো মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছে। এই কথা খেয়েছি খেতে পেয়েছিল তাই খেয়েছি। এই যে মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ এখন কোথা থেকে পাবো বল? তা জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে। বিয়ে দিতে নিয়ে যাচ্ছি, ছেলে নিয়ে না গেলে রাজামশাই আমার মাথা কাটবে, মায়ের মাথা কাটবে। আমার ক্ষীরের ছেলে ফেরত দাও, ফেরত দাও। এই দেখো এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতা হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। দাঁড়া দেখি কি করতে পারি। হয়েছে ওই দেখ না, ওই বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দৌড়ানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এই স্বপ্নের রাজ্য আমি বর না দিলে কিছুই দেখতে পাবি নে। এই নে তোকে দিব্য দৃষ্টি দিলাম। চলছে সব দেখতে পাবে। আমরা সবুজ, আমরা
বদল তো এখন এলো না, আমার সঙ্গে মিথ্যে কথা বললো। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। কিরে বদল, আমার ছেলে কোথায়? ছেলে দেখা, আর ফের যদি মিথ্যে কথা বলিস তো তোর গর্দান নেব। রাজামশাই, বাদল কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আপনার ছেলে ওই বসে আছে। তাই নাকি? যা নিয়ে আসো। ও ঠিক আছে, যা দেখি। কি সুন্দর, পাথর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো এসো আমার সঙ্গে, এসো 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 এসো। চলুন মা। চোখে জল দিচ্ছি মা। এই দেখ, তোর ছেলে বউকে নিয়ে এসেছি। কি বললি মা? বরণ করে ঘরে তোর মা। বলেছিলাম না মা, তোর দুঃখ আমি ঘোচাবো। তুই ছেলে পেয়েছিস, ছেলের বউ পেয়েছিস, 7 মহল বাড়ি, 700 দাসদাসী, রাজ স্বামী ফিরে পেয়েছিস। এবার তুই একটু হাস মা, একটু হাস মা। কতদিন তুই হাসিস না। তোর হাসি দেখে আমি মন ভরাই। বনের প্রাণী বনে চলে যায়। না ওরে না না, তোকে আর কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না বাছা। না বাছা, তোর জন্য আমি সব ফিরে দেবো মা। তুই আমার সব, তুই আমার সব, তুই আমার এই বুকের মধ্যে চিরকাল থাকবি বাছা। আমাকে আমাকে মা বলে ডাকবি মা। ডাক বাছা। মা 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 আমাকে মা বলে ডাক। মা। ডাক বাছা, ডাক ডাক। মা। হায়, আমার বুকের কাছে আয়। মা। খুশির অশ্রু সংবরণ করতে করতে বড় রানী তার প্রতি এতদিনের সব অত্যাচার, সব অবহেলা ভুলে গেলেন। তার কারাগারে বন্দী সৌরানীর কথা মনে পড়ে ভারী কষ্ট হল। তিনি তার এক সখীকে পাঠালেন সৌরানীকে ফিরিয়ে আনতে।
কথাটি পুরনো নোটে গাছটি মোড়লো ক্ষীরের পুতুল গল্প শোনে মনটা তোদের জুড়লো আমার কথাটি পুরনো নোটে